স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। গতকাল দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয়, বেশ কয়েকজন আহতও হয়েছে। এছাড়া পাবনায় ভোট পুনর্গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 1 ঘণ্টা ঘেরাও করে রাখে বিএনপি নেতাকর্মীরা। ভোট পুনর্গণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। পাবনা 3 ও 4-এর ভোট পুনর্গণনার দাবি তাদের। এখানে আমাদের যে সমস্যাগুলো আমি দেখতে পেয়েছি, আমি এগুলা সেখানকার প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারকে আমি জানিয়েছি, কিন্তু তারা সেটা গুরুত্ব দেয়নি। আর আমাদের বেশ 3-4টি আসনে আমাদের পুলিং এজেন্ট যে গণনায় ছিল তাদের সই ছাড়াই সেগুলো নিয়ে যায়। এখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য পুনরায় ভোট গণনা এবং যে কেন্দ্রগুলোতে এই ধরনের অনিয়ম হয়েছে সেই কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণের জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি। জেলা প্রশাসকের সাথে আলোচনার পর সরে যান বিএনপি নেতাকর্মীরা। ডিসি স্যারের সাথে কথা হয়েছে, ডিসি স্যার ওনাদের অভিযোগটা নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করে দিয়েছেন, অগ্রাহ্য করে দিয়েছেন। পরবর্তী ডিসিশন নির্বাচন কমিশন নিবে। এদিকে পাবনার আটঘরিয়ায় ভোট দেওয়া না দেওয়া নিয়ে বিতর্কের জেরে জামায়াতের বিরুদ্ধে বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। মেহেরপুরের গাংনী উপজেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জামায়াত ইসলামের 3 নেতাকর্মী। শুক্রবার সকালে উপজেলার জোরপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। সহিংসতার খবর পাওয়া গেছে ঝিনাইদহেও। কালীগঞ্জ উপজেলায় সংঘর্ষে জড়িয়েছেন 2 পরাজিত প্রার্থীর সমর্থকেরা। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এবার জানাবো বরিশালের খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। জুয়েল, নির্বাচন পরবর্তী বরিশালে কোনো সহিংসতার খবর পেয়েছেন? জেলার পরিস্থিতি আমাদের জানান। আসিফ, নির্বাচন পরবর্তী বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। প্রার্থীরা তারা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, ফুল গ্রহণ করছেন, মিষ্টিমুখ করিয়েছেন। এ ধরনের শান্ত পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে আপনি জানেন যে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো বিজয় মিছিল করেনি এবং এর বিপরীতে শুক্রবার মসজিদে মসজিদে দোয়া মোনাজাত তারা আয়োজন করেছে। তবে 3টি ছোট ছোট ঘটনার সংবাদ আমরা পেয়েছি। এর মধ্যে বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বিধান কবির, তাকে মারধর করা হয়েছে। বানারীপাড়া বাইশারি ইউনিয়ন যুবদল যে নেতাকর্মীরা রয়েছে তারা তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে তাকে গতকাল মারধর করে। এছাড়া গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়ন এবং আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন, এই 2টি উপজেলা মূলত বরিশাল 1 আসন নিয়ে গঠিত। সেখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে 2 জনকে মারধর করা হয়েছে এবং একটি বসতঘর ভাঙচুর করা হয়েছে। তবে আসিফ, এগুলো কিন্তু একেবারেই তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী তাদের মধ্যে কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো ঘটেছে। এগুলো কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা যারা পদধারী নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অকিবহল না, এটি আমরা জানতে পেরেছি। বরং আমরা কিন্তু দেখেছি যে নির্বাচনে যারা বিজয়ী তারা কিন্তু এক ধরনের সহাবস্থানের রাজনীতি করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা তাদের ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে, পোস্টের মাধ্যমে তারা কিন্তু বলছেন যে সকলকে নিয়ে পরাজিত প্রার্থী সহ যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রতিপক্ষের হয়ে কাজ করেছেন, তাদের সকলকে নিয়ে তারা কাজ করবেন, এমনটি কিন্তু এখানে বলা হচ্ছে। বরিশাল বিভাগ জুড়ে
কিন্তু আমরা একই চিত্র দেখেছি। বিশেষ করে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, পটুয়াখালীর যিনি জামাতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে মিষ্টি নিয়ে গিয়েছেন এবং তাকে বলেছেন যে আপনি আমার থেকে অনেক মুরব্বী, আপনি আমাকে সরাসরি নির্দেশ করবেন, আমি আপনার নির্দেশ পালন করবো, আমাকে আপনি অনুরোধ করবেন না। এই ধরনের সহাবস্থানের বার্তা কিন্তু আমরা আসলে এবারে নির্বাচনের পরে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। কোনো ধরনের অগ্নিসংযোগ, লুটপাট, কোপাকুপি, জখম এ ধরনের ঘটনার কিন্তু কোনো খবর বরিশাল জেলায় আমরা এখন পর্যন্ত পাইনি, অর্থাৎ ঘটেনি, এটি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখনো সড়কে সেনাবাহিনী, র্যাব সদস্যরা তারা মোতায়েন রয়েছেন। বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, তারা কিন্তু তল্লাশি করছেন। বিশেষ করে নগরীর আমতলা মোড়, চৌমাথা পয়েন্ট, সদর রোড এ সকল এলাকায় কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আসিফ, এ ছিল বরিশাল থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতির তথ্য। জি মুর্তজা, আপনাকে ধন্যবাদ। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এবার যাব রাজশাহীতে, সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আদনান, নির্বাচনের পর রাজশাহীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেছে? আসিফ, একেবারে সুষ্ঠু ও সুন্দরভাবে রাজশাহীতে এবার যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে নির্বাচনের পরবর্তীতে একেবারে শান্ত রয়েছে এবং সুন্দর পরিবেশ বিরাজ করছে 6টি সংসদীয় আসনে। এবার এই 6টি সংসদীয় আসনের 4টিতে বিএনপির মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন এবং 2টিতে জামাত ইসলামের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে আপনার যে রাজশাহী 1 আসন, তানোর গোদাগাড়ি নিয়ে গঠিত, এই তানোর গোদাগাড়ি আসনের জামাতের থেকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুজিবুর রহমান তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পরেই তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন এবং তিনি বলেছেন যে সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণভাবে আসলে এলাকার উন্নয়ন করা হবে। এছাড়া রাজশাহী সদর 2 আসনে, এই 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি গতকাল জুম্মার নামাজ শেষে কথা বলেছেন এবং বলেছেন যে এলাকার উন্নয়নে সকলের সমন্বিতভাবে এলাকার উন্নয়ন করা হবে এবং রাজশাহী 3 যে আসনটি রয়েছে, রাজশাহী 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন নির্বাচিত হয়েছেন। নির্বাচন তো হওয়ার পরে তিনি বাসায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে পরিবেশ শান্ত এবং কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা যাতে না ঘটে সে কথা তিনি বলেছেন। এছাড়া হচ্ছে রাজশাহী 4 আসনে আমরা দেখেছি যে জামাত মনোনীত প্রার্থী আব্দুল বারী সর্দার তিনি নির্বাচিত হয়েছেন এবং রাজশাহী যে 5 আসন রয়েছে, 5 আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী তিনি নির্বাচিত হয়েছেন এবং এলাকায় তিনি বলেছেন যে পরিবেশ যাতে শান্ত সুন্দর থাকে, কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা না হয়, এই কারণে তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এবং রাজশাহী যে 6 আসন, রাজশাহীর 6 আসনে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি নির্বাচিত হয়েছেন এবং যিনি পরাজিত হয়েছেন ওই আসনের নাজমুল হক জামাতের প্রার্থী তার বাসায় গিয়েছিলেন এবং তার সাথে কোলাকুলি করে এসেছেন এবং বলেছেন যে আমরা সম্মিলিতভাবে এলাকার উন্নয়ন করব বলে জানিয়েছেন। এর আগে যদি আসিফ একটু জানিয়ে রাখি, এর আগে নির্বাচনগুলোতে যখন আমরা দেখেছি যে নির্বাচন ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের সাথে একটি সংঘর্ষ এবং সহিংসতাপূর্ণ আচরণ তৈরি হয়, তবে এবারকার নির্বাচন আমরা দেখেছি একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ফলাফল ঘোষণার পরও আমরা একেবারে সুন্দর পরিবেশ বিরাজ করছে, কোথাও কোনো বিশৃঙ্খলা অবস্থা আমরা খবর পাইনি। এবং আমি রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে সবকটি আসনে ঘুরে দেখেছি এবং নির্বাচনের পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি যে কোথাও কোনো বিশৃঙ্খলা অবস্থা হচ্ছে কিনা বা কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাগুলো ঘটে সেগুলো ঘটেছে কিনা। আমরা জানিয়েছি যে সব জায়গায় সুন্দর সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা অবস্থার খবর পাইনি। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আসিফ।
ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ। কি রে, ফিরে আসলি যে? ভাবলাম একা একা তুই যদি ভয় পাস। কারো ফিরে আসা ভালো করতে পারে মন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এবার নারায়ণগঞ্জের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। গৌতম, নির্বাচন পরবর্তী নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে আমাদের জানাবেন, এবং কোনো উত্তেজনা কিংবা সহিংসতার ঘটনা কি ঘটেছে? উত্তপ্ত জেলা পাচ্ছের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জ নির্বাচনের পরবর্তী সময় কিন্তু একেবারেই নিরুত্তাপ দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জের 5টি আসনে 4টি আসনেই কিন্তু বিপুল ভোটে এবং নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন দল, এবং সেই সাথে বাংলাদেশের দায়িত্বভার পড়েছে বিএনপির কাঁধে। এবং নারায়ণগঞ্জের যে প্রধান সমস্যা যানজট, সেই যানজটের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমার পেছনটিতে দেখতে পাবেন। এখানে কিন্তু যানজটের নিত্যদিনের চিত্র এবং কর্মচঞ্চল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। যেহেতু আজকে সরকারি ছুটির দিন, তারপরেও জীবনের তাগিদে মানুষ ছুটে চলেছে তাদের গন্তব্যস্থলে, কর্মস্থলে। এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহন এবং মানুষের কিন্তু ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পরবর্তীতে নারায়ণগঞ্জের 5টি আসনে যে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কি খবর এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায় নাই, তেমন কোনো সহিংসতা নাশকতার খবর কিন্তু পাওয়া যায়নি। এবং ভোটের দিন যে বিষয়টি হয়েছে, কোথাও কোনো প্রকার নাশকতা অপ্রীতির ঘটনা সেদিনও কিন্তু পাওয়া যায়নি। বলা চলে একেবারে শান্তিপূর্ণ এবং সার্বিকভাবে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং ভোটের পরবর্তী সময়ে এখন পর্যন্ত মানুষ কিন্তু উচ্ছ্বাস পূরণ করছেন। এবং যে বিষয়টি হয়েছে পরবর্তী জুলাই আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ভেঙে পড়া, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সুশাসন যাতে প্রতিষ্ঠিত হয় এবং মানুষ যাতে একটি নির্বাচিত সরকার পায়, সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু তাদের সচ্ছলভাবে এবং উচ্ছ্বাসভাবে সেই ভোট প্রয়োগ করেছেন। আমরা যে বিষয়টি দেখেছি, বিজয়ী প্রার্থীরা বিগত নির্বাচনের পরবর্তী সময়ে তারা কিন্তু এক প্রকার উল্লাস করে তারা আনন্দ মিছিল করেন, সেই বিষয় থেকে কিন্তু তারা এখন সরে এসেছে। রাজনীতিতে এক পরিমিতি ভোট চলে এসেছে। আমরা দেখেছি যারা বিজয়ী হয়েছেন তাদের ভিতরে কিন্তু তারা পরিমিতভাবেই তাদের কিন্তু আনন্দ পালন করছেন। আমরা দেখেছি গতকালও কিন্তু মসজিদে মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে দেশ ও জাতির জন্য। এবং সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের যে 5টি আসনে 4টিতে বিএনপি জয়ী হয়েছে, এবং একটি আসনে কিন্তু যে নারায়ণগঞ্জের 4 আসনের যে এনসিপির 11 দলীয় সমর্থিত ঐক্য জোটের যে যিনি রয়েছেন আব্দুল আল মামুন, তিনিও কিন্তু জয়ী হয়েছেন। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, জামাত সমর্থিত যেই ভোটগুলি রয়েছে তারাও কিন্তু যে নির্বাচিত যে বিজয়ী হয়েছে তাদের তুলনামূলক ভোট কিন্তু সমপরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি যে আসনটিতে দাঁড়িয়ে রয়েছি, নারায়ণগঞ্জের 5 আসন, এই আসনটিতে প্রায় একেবারেই হাড্ডাহাড্ডি কিন্তু ভোর পর্যন্ত লড়াইয়ের ফলাফল কিন্তু হয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি, এই আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম, তিনি পেয়েছেন 1,14,789 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাত-সহ 11 দলীয় সমর্থিত যে যিনি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, তিনি কিন্তু পেয়েছে 1,16,000 ভোট। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, 14,000 ভোটের ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছেন তিনি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, সেই সিরাজুল মামুন গতকাল কিন্তু নির্বাচন কমিশনে ভোটের অনিয়ম, ফলাফলের অনিয়ম, কারচুপি সহ বিভিন্ন অভিযোগ এনে কিন্তু তিনি পূর্ণ গণনার, ভোট গণনার কিন্তু প্রার্থনা করেছেন নির্বাচন কমিশনে। এছাড়া নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই ক্ষেত্রে নারায়ণগঞ্জবাসী সহ ভোটাররা যে বিষয়টি ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক এবং যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে, তাদের নেতৃত্বাধীন এবং ভোটের আগে থেকে তারা যেভাবে ঢেলে সাজিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন, সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের কোথাও এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। একেবারেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ভোটের পরিবেশ যে পরবর্তী সহিংসতা নেই বললেই চলে, শান্তিপূর্ণ পরিবেশে। এবং মানুষ কিন্তু তাদের যেহেতু শিল্পনগরী নারায়ণগঞ্জ, সেই শিল্পনগরী নারায়ণগঞ্জ এখন হয়ে উঠেছে তাদের জীবনের তাগিদে কর্মব্যস্ত। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ভোটের পরবর্তী পরিস্থিতির খবর। ছিলেন গৌতম সাহা। আপনাকে ধন্যবাদ।
একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যাশা জানিয়েছে প্রতিবেশী ভারত, পাকিস্তান ও চীন। এদিকে বিশ্ব গণমাধ্যমেও বেশ গুরুত্বের সাথে প্রচার হয়েছে বাংলাদেশের ভোট ও ফলাফলের খবর। ভোট শুরুর পর থেকে দুই ব্যালটের এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায় বিশ্বের সব প্রভাবশালী গণমাধ্যমের। ফলাফল ঘোষণার পর বিএনপির জয়ের খবর জায়গা পেয়েছে তাদের শিরোনামে। বিবিসি, আল জাজিরা, সিএনএন এর মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হিসেবে অভিহিত করেছে। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়েও ছিল বাংলাদেশের নির্বাচন। বিএনপির জয়কে বিশাল জয় আখ্যা দিয়েছে এনডিটিভি। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে উল্লেখ করেছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুল্লু। এদিকে নির্বাচনে বিশাল জয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দুই দেশের শান্তি উন্নয়নে একে অপরের পাশে থাকার আশ্বাস দেন দুই নেতা। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিএনপি চেয়ারম্যানকে নির্বাচন বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বিএনপিকে জানানো শুভেচ্ছা বার্তায় বেইজিং ঢাকা সম্পর্কের নতুন অধ্যায় রচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে চীনা দূতাবাস। এর আগে শুক্রবার সকালে নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানায় ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া বিএনপি ও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দনে ভাসিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।